হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মিথিলা প্রিয়া কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কলিজা রান্না করা। কলিজাটা আমি কিভাবে রান্না করব সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কলিজার সাথে আলু দিয়ে রান্না করাটা খুবই দুর্দান্ত এবং খুবই মজাদার হয়। তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা স্কিপ করবেন না। পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে খুবই সহজে মজাদার কলিজা ভুনা করা যায়। তো এখন আমি কলিজাটাকে আগে আমার মতো মনের মতো করে আমি কেটে নিচ্ছি, যেভাবে আমি রান্না করব। আপনারা চাইলে ছোট বড় মাঝারি যে কোনো সাইজ করতে পারেন। আমি যেভাবে সাইজ করে রান্না করলে আমার সুবিধা হয় আমি সেইভাবেই কেটে নিয়েছি। তো দেখবেন আজকে আমি কলিজাটা কিভাবে রান্না করি। আগে আমি প্রথমে কেটে এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি। রক্ত পানি থাকলে গন্ধ বলে, তাই আমি সুন্দর করে কলিজাটা ধুয়ে সাদা পানি বের করে নিলাম। এর থেকে এখন আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি কলিজাটা। এখন আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করলে যে কলিজাটার ভিতর থেকে অনেক সময় রান্নার পরেও রক্ত আসে, আবার অনেক সময় গন্ধ আসে, আর সিদ্ধ করে নিলে সেই গন্ধটা আর আসে না। এই জন্য আমি সিদ্ধ করে নিই। অনেকে চাইলে সিদ্ধ না করেও নিতে পারবেন, তবে আমি মনে করি সিদ্ধ করে নিলে বেটার। এখন আমার সিদ্ধ করা শেষ। কলিজাটা এখন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে দেখুন আপনারা রক্ত পানি যা ছিল এই যে ময়লা পানির সাথে বের হয়ে যাচ্ছে। এটা যদি আমরা সিদ্ধ না করতাম এগুলো কিন্তু আমাদের রান্নার সাথে চলে যেত, আর রান্নার সাথে চলে গেলে ওই যে মশলাটার সাথে থাকতো, এটা আমরা বুঝতে পারতাম না যে রান্নার সাথে এতটা ময়লা গেছে। তাই দেখেন আমি সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার কারণে আমি সেই ময়লাটা ফেলে দিতে পেরেছি। তো আর কথা না বেরিয়ে এখন রান্নাটা বসিয়ে দিই। আগে থেকে সবগুলো উপকরণ আমি ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াই বসে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন। পেঁয়াজটা লালচে ভাব আসার পরে আমি আদা রসুন দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা। এগুলো আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। আগে থেকে যদি সবগুলো উপকরণ রেডি করে রাখা হয় তাহলে রান্নাটা খুবই তাড়াতাড়ি এবং সহজভাবে করা যায়। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে রান্না করছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন সুন্দরভাবে কষাবো। কষিয়ে দিয়ে দেবো একটু লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলে রান্নাটা অনেকটা ভালো হয়। দেখবেন আপনারা যদি লবণ পরিমাণ মতো রান্না যদি লবণ পরিমাণ মতো দেওয়া না হয় তাহলে অনেক ভালো খাবারও খেতে ভালো লাগে না। তাই লবণের পরিমাণটা অবশ্যই মেপে এবং ঠিক মতো দেবেন। তো মশলা কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি আমার ধুয়ে কেটে রাখা যে কলিজাটা রেখে দিয়েছিলাম সেটা। এখন কলিজাটাকে ভালোভাবে এখানে কষাবো। যত বেশি কষবে তত বেশি মশলাটা কলিজার ভিতরে ঢুকবে। এই জন্য আমি ভালোভাবে মশলাটার ভিতরে কলিজাটা ভুনা করে নিচ্ছি। তো কলিজাটা যত কষবে তত মশলাটা ঢুকবে। এই জন্য আমি অপেক্ষা করছি। আরও কিছুক্ষণ কষানোর জন্য একটু ঢেকে দিয়েছি যাতে ভালোভাবে ভিতরে ঢোকে। এতে এখন বন্ধুরা আমার কলিজার কালারটাই চেঞ্জ হয়ে এসেছে, কারণ মশলা অনেকটাই ভিতরে ঢুকেছে। এখন কলিজাটা খেতে সত্যি অন্যরকম একটা টেস্ট আসবে। এখন দিয়ে দিচ্ছি একটু আলু কুচি। তো আলুটা দেওয়ার একটাই কারণ, আমার মেয়েরা আলু খেতে পছন্দ করে, আর যাদের ছোট বাচ্চারা আছে তারা তো অবশ্যই আলু পছন্দ করবে। তাই আলু দিয়ে কলিজা রান্নাটা করাটাই আমি বেটার মনে করি। তাই আমি হালকা একটু আলু দিয়ে দিলাম আমার রান্নার ভিতরে। তো দেখুন বন্ধুরা এখন আমি আলু দিয়ে কলিজাটাকে আবারও একটু কষানোর জন্য আবার একটু ঢেকে নিলাম। এই তো দেখুন এবার আলুটাও মশলার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমার আলু এবং কলিজা দুটোই প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দেবো একটু আমি পরিমাণ মতো পানি। আমার রান্না প্রায় হয়ে এসেছে। দেখুন বন্ধুরা কত সহজে এবং অল্প সময়ে আমি কলিজাটা রান্না করে ফেললাম। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এইভাবে, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে। ভালো হলে ভালো বলবেন, আর যদি খারাপ হয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন, কারণ আপনারা আমাদের ভুল ধরিয়ে দিলে আমি ভুলকে ঠিক করব। জীবনে সবারই ভুল হয়, আজ আমার আর কাল আপনার ভুল হবে না এরকম কোনো মানুষ নেই। তাই আমার রান্নায় যদি কোনো ভুল ত্রুটি পান আপনারা অবশ্যই আমাকে ভুল ত্রুটিটা ধরিয়ে দেবেন। এই দেখুন পানি দেওয়ার পরে যখন উতরে এসেছে কেমন হয়েছে দেখতে। এই তো প্রায় হয়ে এসেছে। আর একটু ঝোল টানলে আমি নামিয়ে নেব। কলিজাতে বেশি ঝোল না রাখাটাই ভালো, কারণ কলিজাতে যত বেশি ঝোল রাখবেন ততই খাবারটা সুস্বাদু হবে না। আর শুকনো ভুনা করলে সেই কলিজা রান্নাটাও খুবই স্পাইসি হয় এবং একদম হোটেলের মতো রান্না করা হয়। তো আমার কলিজা ভুনার ফাইনাল লুকটা আমি একটু পরে নিয়ে আসবো আপনাদের মাঝে। আপনারা দেখে বলবেন দেখতে কেমন হয়েছে, আর দেখতে যদি ভালো হয় অবশ্যই খেতেও ভালো হয়, এটা আপনারা অবশ্যই জানেন।
দেখুন বন্ধুরা, আমার তো দেখে মনে হচ্ছে আমার কলিজা ভুনাটা খুবই সুস্বাদু হবে। আর খুব কম ঝালে আমি এই কলিজাটা আজকে রান্না করে আপনাদের দেখালাম। তো আগামী কোনো ভিডিও নিয়ে আসার জন্য আমাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা, ভালো থাকবেন।